ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আমি জেএনকে স্যার, সাবজেক্ট ইংলিশ। আজকে এখন যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে এরর কারেকশন অন ইংলিশ গ্রামার, যেটা সমস্ত পরীক্ষার ক্ষেত্রেই কাজে লাগে। তো চলে আসি আমরা সরাসরি একদম ক্লাসে। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে? হি ইজ দ্য ফাস্টেস্ট বোলার ইন দ্য ইন্ডিয়ান টিম, ইজন্ট হি? এই যে কোয়েশ্চেনটা শেষে রয়েছে, এই কোয়েশ্চেনটাকে বলা হয় কোয়েশ্চেন ট্যাগ বা টেল কোয়েশ্চেন বলা হয়। কেমন? এটা কিভাবে করা হয়, কিভাবে কোয়েশ্চেন ট্যাগ করতে হয় সেটা একটুখানি বলে দিই। কোয়েশ্চেন ট্যাগ যখন করবে প্রথমে লক্ষ্য করবে সেন্টেন্সটাকে। বেশ, আমরা প্রথমে সেন্টেন্সটাকে লক্ষ্য করি। কি লক্ষ্য করবো সেন্টেন্সটা? না, প্রথমে লক্ষ্য করবো সেন্টেন্সটা অ্যাফার্মেটিভে আছে না সেন্টেন্সটা নেগেটিভে আছে, এক নম্বর খেয়াল করব। তা দেখে নেওয়া যাক। হি ইজ নট, অলরেডি আমরা নট পেয়ে গেছি, মিনস সেন্টেন্সটা নেগেটিভে আছে। দু নম্বর কি লক্ষ্য করব? না সেন্টেন্সে অক্সিলারি ভার্বের ইউজ আছে কিনা। বেশ, দেখে নিই সেন্টেন্সটা আবার খেয়াল করি। ইয়েস, এখানে অক্সিলারি ভার্বের ইউজ আছে, সেটা হচ্ছে ইজ। সেটা হচ্ছে ইজ, হচ্ছে অক্সিলারি ভার্ব। বেশ, আমরা কোয়েশ্চেনটা কিভাবে করি এবার বলি। না সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে কোয়েশ্চেন ট্যাগ নেগেটিভ হবে, সেন্টেন্স যদি নেগেটিভ হয় কোয়েশ্চেন ট্যাগ অ্যাফার্মেটিভ হবে। দু নম্বর, সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্বের ইউজ থাকে তাহলে কোয়েশ্চেন ট্যাগটা অক্সিলারি প্লাস নেগেটিভ প্লাস সাবজেক্ট, যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয়। আমি বললাম হি ইজ দ্য ফাস্টেস্ট রানার। খেয়াল করে দেখো, সেন্টেন্সটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এক নম্বর। দু নম্বর হচ্ছে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ। আমি কি বললাম? কোয়েশ্চেন ট্যাগ করতে গেলে অক্সিলারি প্লাস নট প্লাস সাবজেক্ট, এইটা হবে কোয়েশ্চেন ট্যাগ। তাহলে অক্সিলারি হচ্ছে ইজ প্লাস নট। এবার ইজ প্লাস নট এর যে কন্ট্রাকশন ফর্ম, এটাকে বলা হয় কন্ট্রাকশন ফর্ম। তাহলে ইজ প্লাস নট এর কন্ট্রাকশন ফর্ম হচ্ছে ইজন্ট। সাবজেক্টে কে আছে? হি। তাহলে ইজন্ট হি, এটা হচ্ছে দিয়ে শেষে মার্ক অফ ইন্টারোগেশনটা দেব। এটা হলো কোশ্চেনটা, সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হলে। সেন্টেন্সটা নেগেটিভ হলে আমরা একটা নেগেটিভ সেন্টেন্স লিখি, হি ইজ নট দ্য ফাস্টেস্ট রানার, কমা হি ইজ নট। তাহলে পেয়ে গেছি আমরা, দেখো নেগেটিভ ওয়ার্ড নট, এটা হচ্ছে একটা নেগেটিভ সেন্টেন্স। তাহলে ডেফিনেটলি কোয়েশ্চেন ট্যাগটা অ্যাফার্মেটিভ হবে। কোয়েশ্চেন ট্যাগ অ্যাফার্মেটিভ করতে গেলে কি করব? ন অক্সিলারি প্লাস সাবজেক্ট, নটটাকে আর লিখবো না, অর্থাৎ এখানে হবে ইজ হি। তাহলে এই কোয়েশ্চেনে চলে আসে, দেখো যেহেতু সেন্টেন্সটা ইটসেলফ নেগেটিভ সেন্টেন্স, এটা হচ্ছে একটা নেগেটিভ সেন্টেন্স, সেন্টেন্স ইটসেলফ নেগেটিভ, তাহলে কোয়েশ্চেন ট্যাগটা অ্যাফার্মেটিভ হবে। কোয়েশ্চেন ট্যাগটা হবে অ্যাফার্মেটিভ, মিনস অক্সিলারি প্লাস সাবজেক্ট। অক্সিলারি হচ্ছে ইজ প্লাস সাবজেক্ট, অর্থাৎ ইজন্ট হি এর পরিবর্তে ইট শুড বি ইজ হি। কেমন? ইট শুড বি ইজ হি, অর্থাৎ অপশন সি। ক্লিয়ার হলো বিষয়টা? বেশ, তাহলে পরে কোয়েশ্চেনে আসি। আচ্ছা, একটুখানি মেনশন করে দিই যে সেটা হচ্ছে যে যদি কখনো সেন্টেন্সে অক্সিলারি ভার্বের ইউজ না থাকে তখন ডু, ডাজ, ডিড এর হেল্প নেবে। কেমন? দেখে নেবে। নেই যখনই দেখবে হি ডাজ দ্য ওয়ার্ক, ডাজন্ট হি? হি ডাজ নট ডু দ্য ওয়ার্ক, ডাজ হি? এইভাবে। নেক্সট কোয়েশ্চেন আসি। আই ওয়েন্ট ইনটু দ্য ব্যাংক। টেন্সটা খেয়াল করে দেখো, ওয়েন্ট পাস্ট টেন্সে আছে। চলো সেন্টেন্সটা খেয়াল করি। আই ওয়েন্ট ইনটু দ্য ব্যাংক, আমি ব্যাংকে
ঢুকেছিলাম, প্রবেশ করেছিলাম। অ্যান্ড উইথড্র, দিস ইজ সিম্পল পাস্ট টেন্স, এই সরি সিম্পল প্রেজেন্ট টেন্স, তাহলে এটাকে আমাকে সিম্পল পাস্ট করতে হবে, অর্থাৎ V2 ফর্মে নিয়ে আসতে হবে, যেহেতু দুটো পার্টি পাস্ট। ওয়েন পাস্ট, তাহলে উইথড্র এর পাস্ট হচ্ছে উইথড্রিউ। ক্লিয়ার? বেশ, অর্থাৎ আনসার হচ্ছে অপশন সি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, ইফ দ্য ওয়ার্স্ট কাম টু ওয়ার্স্ট, মানে যদি আরো খারাপ থেকে খারাপতম হতে থাকে, এটা হচ্ছে ইডিওমেটিক এক্সপ্রেশন। I will have to bid goodbye, কোথায়? To my studies and join my family business, মানে যদি না হয়, যত পড়াশোনা, যত অধঃপতন যাবে, আমি আর পড়াশোনা ছেড়ে দেবো, দিয়ে বিজনেসের কাজে লেগে যাবো, এটাই সব থেকে ভালো। ব্যাস, ঝুট ঝামেলা কম, বড্ড হেডেক পড়াশোনা করতে গেলে, চাকরি বাকরি, পড়াশোনাও এতগুলো সাবজেক্ট, এটা পাজল হয়ে যাওয়া। কিন্তু তা সত্ত্বেও বলি, কেউ যদি নির্দিষ্ট ওয়েতে পড়াশোনাটা করতে থাকে, স্টেপ বাই স্টেপ ঠিকঠাক করে পরিকল্পনা করে করতে থাকে, তার চাকরি কেউ ঘোচাতে পারেনি, একদম কনফার্ম, এবং সেটা খুব বড় সড়ো চাকরি। কেমন? সো এটা, এই সেন্টেন্সটাকে কি করে ভুল বলি, কেমন? এই সেন্টেন্সটাকে নো এরারই করে দিলাম, আর সেন্টেন্সটা সত্যিই কোনো ভুল নেই। কেমন? সো নো এরার। কাম টু নেক্সট কোয়েশ্চেন। দ্য পিরিয়ড ফ্রম 1980 টু, ও সরি, দেখছো অলরেডি কারেকশনটাই চলে আসছে মনের মধ্যে, এটাই হয়। কেমন? এবার বলে রাখি, ফ্রম যখন থাকবে, ফ্রম একটা টাইম, টু দিয়ে আর একটা টাইম ইউজ করতে হয়, অর্থাৎ ফ্রম 1980 টু এত। যদি ফ্রমের জায়গায় বিটুইন আসে, তাহলে বিটুইন একটা টাইম, অ্যান্ড আর একটা টাইম, অর্থাৎ বিটুইন 1980 অ্যান্ড 1990, তাহলে বিটুইন থাকলে অ্যান্ড, ফ্রম থাকলে টু, তুমি যে কোনো একটা কারেকশন করতে পারো, দুটোই ঠিক। তাহলে এখানে আমার ভুলটা হচ্ছে অপশন বিতে। ঠিক আছে, এটা তোমার উপর দায়িত্ব ছেড়ে দিলাম, তুমি যেটা করবে করবে, এইটুকু দায়িত্ব তোমাকে দিলাম। ঠিক আছে, সব দায়িত্ব আমি নিচ্ছি না। অপশন বি এটুকু আনসার বলে দিলাম, বাকি দায়িত্ব তোমার। নেক্সট, the interim report does not analyze thoroughly the principal causes, দেখো প্রিন্সিপাল, এটা হচ্ছে একটা নীতি, কে বলে প্রিন্সিপাল, তাহলে প্রিন্সিপাল PRINCIPLE এইটা, আর PRINCIPAL প্রিন্সিপাল, এটা মানে হচ্ছে মেইন, মূল, প্রিন্সিপাল ক্লজ, তাই তো? তাহলে মূল কারণগুলো, তাহলে কি হওয়া উচিত? প্রিন্সিপাল, PAL, এখানে কি করা আছে? PLE, ইট শুড বি PAL, এই ওয়ার্ডটা রিপ্লেস হবে, অর্থাৎ অপশন বি তে, দ্য প্রিন্সিপাল কজেস অফ দ্য ডিজাস্টার। নেক্সট আসছে আমরা কোয়েশ্চেন নাম্বার 6, the items I like most were the rosewood carvings and the teakwood furnitures, একদম বেসিক কনসেপ্টের কোয়েশ্চেন, দ্যাট ইজ ফার্নিচার, যে ওয়ার্ডটার সঙ্গে আমরা কখনোই এস বা ইএস যোগ করতে পারি না। প্রথম কথা, ফার্নিচার ইউজ করতে হবে। এবার বলি, অনেকগুলো যদি ফার্নিচার হয়, সেক্ষেত্রে আমরা কি করবো? তাহলে তো ফার্নিচার্স বলতে পারবো না, মেনি, অনেক অনেক, মেনি বলে তো অনেক বলতে হয়, হবে না। তাহলে মেনি রিপ্লেস মাচ করা যায়, 1 নম্বর, অথবা মেনি পিসেস অফ করা যায়, মেনি পিসেস অফ ফার্নিচার, এটা করা যায়। যদি কেউ একটা ফার্নিচার কেনে, তাহলে এ ফার্নিচার আমরা কখনো বলতে পারি না, কারণ কি? বেশ কিছু নাউন্স আছে, যে নাউন্স গুলোর সঙ্গে কখনো এস বা ইএস যোগ করা যায় না, তার মধ্যে এই একটা হচ্ছে ফার্নিচার, ওয়ার্ক, ওয়ার্ড, হোমওয়ার্ক, ফান, ট্রাফিক,
ঠিক আছে, অ্যাডভাইস, ইনফরমেশন, ব্যাগেজ, লাগেজ, ফুয়েল, ভ্যাকেশন, তাই তো, এমপ্লয়মেন্ট, এভিডেন্স, বিউটি, নলেজ, হেল্প, ব্রেড, বাটার, অয়েল, সুগার, এটসেট্রা এটসেট্রা। এই যে নাউন্সগুলো বললাম, এই নাউন্সগুলোর সাথে এস এস যোগ করা যায় না, প্রথম কথা, এদেরকে প্লুরাল করাই যায় না। আর এদের আগে এ অ্যান্ড মেনি কোনোটাকেই ইউজ করা যায় না, কেমন? সেই কারণে তাহলে ফার্নিচারের সঙ্গে এস ইউজ করতে পারবো না, আবার এ ফার্নিচারও ইউজ করতে পারবো না। যেহেতু ফার্নিচারকে প্লুরাল করতে পারি না, তাহলে 2, 3, 4, 5, 6 ফার্নিচারসও বলতে পারবো না। যখন এই নাম্বারসগুলো আসবে 2, 3, 4, 5, তখন 4 pieces of, 5 pieces of বা 5 items of, 6 items of, all items of বা all pieces of furniture এইভাবে বলতে হয়, কেমন? সো ফার্নিচারের সঙ্গে যেহেতু এস হয় না, সেই কারণে ইট শুড বি ফার্নিচার, অর্থাৎ অপশন সি ইজ দ্য right answer. Come to next question, question number 7. A part of their training, their offer was real good. প্রথমত হচ্ছে এখানে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে মডিফাই করা হচ্ছে অ্যাডভার্ব। এই তোমরা কিভাবে মডিফাই, কোয়ালিফাই, ওয়াইফাই, হাইফাই এত কিছু বোঝার দরকার নেই তোমাদের। কোয়েশ্চেনটাকে জাস্ট খেয়াল করো, আমি যে ট্রিকটা বলছি সেটাকে খেয়াল রাখলি এই রকম ধরনের যত কোয়েশ্চেন আসবে সব সলভ করতে পারবে। কি সেটা না, অক্সিলারি ভার্ব দ্যাট ইজ ওয়াজ, অক্সিলারি ভার্বের পরে ইউজ করো অ্যাডভার্ব দ্যাট ইজ, এখানে হবে রিয়েলি। তাহলে অক্সিলারি ভার্ব, অ্যাডভার্ব প্লাস ভার্বের ভিটি ফর্ম থাকতে পারে, অথবা কোনো একটা অ্যাডজেক্টিভও থাকতে পারে, কেমন? তাহলে অক্সিলারি ভার্ব, অ্যাডভার্ব, ভি3 অথবা অ্যাডজেক্টিভ, কারণ যে কোনো ভার্বের ভিটি ফর্মটা অ্যাডজেক্টিভেরই কাজ করে, সেই জন্য ভি3/অবজেক্টিভ। খেয়াল করে দেখো, অ্যাডজেক্টিভ, সরি। তাহলে ওয়াজ অক্সিলারি ভার্ব, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে তার আগে রিয়েলটাও অ্যাডজেক্টিভ, সেই কারণে এটা হবে রিয়েলি। যেমন এটা ভি3 দিয়ে বলি এবার একটা, হি ওয়াজ, দেখো অক্সিলারি, গ্রেট, রেসপেক্টেড। তাহলে রেসপেক্টেড হচ্ছে ভি3 ফর্ম, কারণ ওয়াজ এর পরে ভার্বের ভি3 ফর্মটা বসে, তাহলে অক্সিলারি ভি3, মাঝখানে হবে অ্যাডভার্ব, তাহলে গ্রেটের অ্যাডভার্ব হচ্ছে গ্রেটলি। এত মডিফাই এসব মনে রাখার দরকার নেই, এই স্ট্রাকচারটাকে মনে রাখো, অক্সিলারি ভার্ব, অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ অথবা ভি3। সো দ্য আনসার ইজ অপশন সি, ইট শুড বি রিয়েলি গুড। রিয়েলটা হবে রিয়েলি, it should be really good. Come to next question, question number 8. The soil was moist, moist means adro, as there was little rain. Little কথাটা মানে হচ্ছে almost none, প্রায় নেই অর্থে ইউজ করা হয়। তাহলে যখন মাটি ভিজেই গেছে, নিশ্চয়ই অল্প কিছু বৃষ্টি তো হয়েছে, তাই না? তাহলে বৃষ্টি, যখন মাটি ভিজেছে মানে অল্প কিছু বৃষ্টি হয়েছে। তো এই অল্প বৃষ্টি, অল্প, আর রেইন তো আনকাউন্টেবল, সেই জন্য এখানে হবে আ লিটল। আ লিটল কথাটা মানে হচ্ছে সাম, এবং আ লিটলকে ইউজ করা হয় আনকাউন্টেবল নাউনের আগে। এটাকেই আমরা সেম, আ লিটল মানে যেমন সাম হয়, আ ফিউ মানেও সাম, কিন্তু সেটা কাউন্টেবল নাউনের আগে ইউজ করা হয়। যেমন আ ফিউ বয়েজ মানে সাম বয়েজ, কিন্তু আ লিটল, যদি আমি আ লিটল ওয়াটার যদি বলি তাহলে অল্প, সাম ওয়াটার বোঝাচ্ছে, কেমন? তো সেই কারণেই এখানে লিটলের পরিবর্তে হবে আ লিটল। আ লিটল কথাটা মানে হচ্ছে সাম, আর শুধু লিটল মানে হচ্ছে অলমোস্ট নান, মানে নেই অর্থে ইউজ করা হয়। আর দা লিটল মানে হচ্ছে যা আছে তার সবটাই,
ধরো একটা বোতলে একটা জল ছিল, তুমি পুরো জলটাই পান করলে, তাহলে সেক্ষেত্রে দা লিটল বলা যায়। তোমার কাছে কিছুটা সুগার ছিল, তুমি আমাকে পুরোটাই দিয়ে দিলে, তাহলে দা লিটল ইউজ করব। কেমন? হি গেভ মি দ্য লিটল সুগার হি হ্যাড, এইরকম। নেক্সট কোয়েশ্চেনে আসি, কোয়েশ্চেন নাম্বার 9। ইন দ্যাট হোলসেল শপ they do not sell fewer than 10 bags of rice. দেখো রাইসটা হচ্ছে আনকাউন্টেবল। কিছুক্ষণ আগে আমি বলছিলাম fewer followed by countable noun, তাহলে fewer plus countable noun, less plus uncountable noun। তাহলে fewer এর পরে হয় countable noun, less এর পরে হয় uncountable noun। সুতরাং এখানে fewer এর জায়গায় আমরা ইউজ করব সে less than। কেমন? তাহলে fewer এর জায়গায় ইট শুড বি less। কারণ কি, সবসময় এই fewer বা less এটাকে জাজ করবো ফলোড বাই নাউনটাকে দেখে। এই নাউনটা যদি আনকাউন্টেবল হয় তাহলে হবে less, নাউনটা যদি কাউন্টেবল হয় তাহলে হবে fewer। ক্লিয়ার? তাহলে less followed by uncountable noun, fewer followed by countable noun। নেক্সট আসি পরের কোয়েশ্চেনে, কোয়েশ্চেন নাম্বার 10। Even today it is incredulous। credulous কথাটা মানে আগে বলি। credulous মানে হচ্ছে easily believes others, যে সহজে প্রতারিত, সহজে কাউকে বিশ্বাস করে। কিন্তু it is incredulous to think that men have walked on the moon, মানে এটা অবিশ্বাস্য এই অর্থে ইউজ করা হচ্ছে। তাহলে incredulous ওয়ার্ডটার মিনিং বললাম অবিশ্বাস্য নিশ্চয়ই নয়, তাহলে এক্ষেত্রে যেটা হওয়া উচিত সেটা হচ্ছে incredible। incredible India অর্থাৎ অবিশ্বাস্য। তাহলে আনসার হবে even today it is incredible to think, অর্থাৎ অপশন বি incredulous এর জায়গায় it should be incredible। ক্লিয়ার হলো বিষয়টা? হোপফুলি yes। So thank you very much, please stay with us, stay with JNK also।